ওয়েব ডিজাইনের দ্বিতীয় ক্লাস আজকে। তো এর আগে তো আমরা ওয়েব ডিজাইন সম্পর্কে জানছি, তাই না? এখন তো জানার দরকার নাই। আজকে দ্বিতীয় ক্লাসে আমরা HTML মানে বাকি সবগুলো শেষ করব, দেখি কতটুকু যাওয়া যায়। তো আজকে পড়বো আমরা HTML এন্টাইটিস। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওয়েবসাইটের মানে কিছু পেজের মধ্যে কিছু ক্যারেক্টার দেওয়া থাকে, যেমন বিভিন্ন ধরনের ক্যারেক্টার, কপিরাইট চিহ্ন, তারপরে লেস দেন, গ্রেটার দেন, এইগুলো ডকুমেন্টে মানে পেজে যখন আমরা ব্যবহার করবো তখন সমস্যা দেখা যায়। সাপোজ মানে এই যে পিটাক এবং ক্লোজ পিটাকের মাঝে যদি আমরা আরেকটি লেস দেন যদি চিহ্ন ব্যবহার করতে চাই, মানে প্রদর্শন করতে চাই, তখন সমস্যা হতে পারে। সেক্ষেত্রে এই লেস দেনের জন্য একটি মানে এই ধরনের অ্যান্ড চিহ্ন দিয়ে তারপর LT, ঠিক আছে, এটা দিলে তাহলে ওই রকম মানে এটা একটা নাম্বার এন্টাইটিস, এটা দিলে তখন ওইখানে শো করবে, কি শো করবে? লেস দেন শো করবে। তার মানে মানে এটা আবার এই চিহ্নকে বলা হয় এন্টাইটি। এখানে যে চিহ্নটা আছে এটাকে এন্টাইটি বলা হয়। আর এটা হলো শুরু হয় এটা দিয়ে আর শেষ হয় সেমিকোলন দিয়ে, ঠিক আছে। HTML এন্টাইটিসে যদি এক্সাম্পল দেখি, পিটাক এইভাবে নেই, পি তারপরে লেস দেন, তারপরে এম্পারসেন্ট LT, ঠিক আছে, সেমিকোলন দিয়ে শেষ হবে। ব্রেক মানে লাইন ব্রেক করার জন্য, বিআরতে লাইন ব্রেক করার জন্য। পরে গ্রেটার দেনে এম্পারসেন্ট চিহ্ন, তারপরে হলো GT সেমিকোলন BR, তারপরে এন্টাইটি নাম্বার অফ কপিরাইট। এটার জন্য একটা কপিরাইটের অনেক সময় দেখা গেছে না, কপিরাইট 2014 অল রাইট রিজার্ভ একটা চিহ্ন থাকে, এই চিহ্নটা কিভাবে দেখা যায়। তারপরে পিটা ক্লোজ করলে তাহলে এইরকম একটা শো হবে। তো আমরা ভিডিওতে দেখবো যে আসলে এটা কিভাবে কাজ করে। তো এইখানে দেখা গেছে যে এই ধরনের অনেক আছে। W3 স্কুলে গেছে, মানে স্কুলে গেলে নন ব্রেকিং স্পেস, এই কোডটা এই এন্টাইটি নাম্বারটা যদি ইউজ করি তাহলে এটা একটা স্পেস হয়ে যাবে, ঠিক আছে। এইগুলি জাস্ট শুধু মানে মুখস্থ করার দরকার নেই, এমনি জেনে রাখার জন্য। লেস দেনের জন্য এটা, ঠিক আছে, এইরকম অনেক আছে। তো আমরা একটা এক্সাম্পল দেখি এটা কিভাবে কাজ করে, এন্টাইটিসটা কিভাবে কাজ করে। এটা ভিডিও আছে একটা, এইগুলো জানতে হবে। যেমন পাউন্ডে থাকতে পারে, ডলারে থাকতে পারে, ঠিক আছে। এইখানে দেখেন এটা মানে ভেতরে হচ্ছে, তো এটার জন্য হলো এটা যখন ইউজ করবেন তখন দেখা যাবে। এন্টিটি নেমও ইউজ করতে পারেন, নাম্বারও ইউজ করতে পারেন, ঠিক আছে। আর এটা হলো লেস দেনের জন্য। এইগুলো লাগবে অনেক সময়, মানে ক্যারেক্টার, স্পেসিফিক ক্যারেক্টার ইউজ করার জন্য লাগবে। যেমন এটা হলো লেস দেন, এটা হলো গ্রেটার দেন। এখন আমরা হলো এন্টাইটি নাম্বার অফ কপিরাইট, এই কপিরাইটের হলো এটা %#169। আমি হলো এটা সেভ কাজ করি। সেভ মানে ফাইল নেম .html, এর আগে যেভাবে সেভ করছিলাম। তো সেভ করবে, আপনার সেভ যে কোনো জায়গায় করতে পারেন। তারপর এটা যদি আমরা ব্রাউজ করে দেখি, লেস দেনের জন্য এটা শো হয়েছে, আর গ্রেটার দেনের জন্য এটা। আর নাম্বার অফ কপিরাইট এই যে এইখানে যে চিহ্নটা আছে না, এই চিহ্নটা এখানে শো হয়েছে, মানে এখানে এম্পারসেন্ট হচ্ছে কি 16#169, এটার জন্য কি শো হয়েছে, এখানে কপিরাইট চিহ্ন শো হয়েছে, ঠিক আছে। এবারে আমরা যাবো HTML প্রতীক। প্রতীকটা আসলে কি? প্রতীকের মধ্যে মানে কোন কাজে লাগবে? অনেক সময় গাণিতিক, প্রযুক্তিগত, মুদ্রা চিহ্ন, যেমন এই যে এখানে একটা চিহ্ন আছে, এই চিহ্নটা মানে অনেক সময় কিবোর্ডে নাও থাকতে পারে, কিংবা আপনার ওইখানে ওই এন্টাইটিস আকারে ওইখানে নাম্বার দিয়ে শো করতে হবে। তখন বিভিন্ন ধরনের প্রতীক আছে, এইরকম নাম্বার দিয়ে প্রতীক আছে, এইগুলি HTML গাণিতিক চিহ্ন সমর্থন করে। যেমন এই যে একটা চিহ্ন
এটার নাম ফর অল, এটা নাম্বার হলো এটা, তারপরে ফর এই ধরনের অনেক আছে, এগুলি W3 স্কুলে পাবেন, ঠিক আছে। তারপরে ডলার চিহ্ন লাগতে পারে, আলফা গামা বিটা এই ধরনের অনেক কিছু থাকতে পারে। যখন ক্লায়েন্টের যখন কাজ করবেন এটা সবসময় লাগে না, মাঝে মাঝে লাগতে পারে। হ্যাঁ, আশি কোড ওইগুলি পরে আসতেছে, 80 কোডের পরে আসতেছে। তারপরে HTML এনকোডিং ক্যারেক্টার সেট। HTML এনকোডিং ক্যারেক্টার সেটে মানে HTML সার্চ সেট অ্যাট্রিবিউট, এই সার্চ সেট অ্যাট্রিবিউট মানে কোন কাজে ব্যবহার হয়। এর আগে HTML 4 ছিল, এখন কিন্তু HTML 5। তো এটা সঠিকভাবে HTML পেজটা প্রদর্শন করার জন্য মানে এনকোডিং ক্যারেক্টার সেট ব্যবহার করা হয়, ঠিক আছে। এটা মেটা ট্যাগের মধ্যে ব্যবহার করতে হবে সবসময়। আর HTML4 এর জন্য আগে ছিল মেটা, HTTP, EQ, UIV, এটা আগে ছিল, ঠিক আছে। তারপরে এখন HTML5 এর জন্য আসছে মেটা সার্চ সেট UTF-8, ঠিক আছে। এখন UTF এটা এখন ইউজ করতেছি আমরা, আর HTML4 এ এটা এর আগে এটা ইউজ করতাম, ঠিক আছে। এখন প্রথমে ছিল হলো আস্কি, এটা হিস্টোরি আছে, ইতিহাস আছে, ক্যারেক্টার এনকোডিং। আজকে হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারফারেন্স, একটা অর্গানাইজেশন। এরা প্রথমে 127টি এই ধরনের আলফা নিউমেরিক ক্যারেক্টার দিয়ে, মানে যেমন এখানে কি কি সাপোর্ট করবে 0 থেকে 9, ইংলিশ ক্যারেক্টার A to Z, তারপরে হলো এইরকম ইয়েগুলো দিয়ে ওরা 127টি মানে 27টি নিয়ে আস্কি কোড বের করছিল। এরপরে আসছে হলো UTF হলো মানে 256টি কোড, ওইগুলি সহ। আবার কিছু কিছু সাপোর্ট করে না, এইগুলি W3 স্কেলে আছে, কোনগুলি সাপোর্ট করে না এখানে দেওয়া আছে। যেমন UTF ইউনিভার্সাল ক্যারেক্টার সেট, এটা হলো 8 বিটের একটা ইয়া, ঠিক আছে। UTF এইখানে মানে ইউনিকোডও সাপোর্ট করে, হ্যাঁ। তারপরে UTF এতটি ইয়া আছে যেগুলি বললাম। আর ভ্যালু 0 থেকে 127 আস্কি কোডের লিস্ট দেওয়া আছে W3 স্কেলে। তো এইগুলি অত লাগে না, এইগুলি জাস্ট জানার জন্য, ঠিক আছে। তারপরে HTML URL কি, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। অনেক ক্ষেত্রে মানে প্রশ্ন করতে পারে URL তে কি, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এগুলো জানতে চায় মাঝে মাঝে, যখন ওই যে ওডেক্সে এক্সাম দেওয়া হয় তখন এইগুলি লাগতে পারে, ঠিক আছে। তো URL তে মানে কেন আমরা এটা ব্যবহার করবো, একটা যদি আমরা লিঙ্কে যাই, সাপোজ আচ্ছা দেখেন এইখানে একটা লিঙ্ক দেওয়া আছে AHREF https://mail.google, মানে আমরা যখন জিমেলে যাই এই ধরনের একটা ব্রাউজারের লিঙ্ক শো হয়, ঠিক আছে। যখন আমরা যেমন জিমেল লেখাটাকে যদি আমরা হাইপার লিঙ্ক করি, তাহলে AHREF দেওয়ার পর এই লিঙ্কটা দিলে জিমেল, এখানে ক্লিক করলে জিমেলে যাবে, তাই না, এরকম। কিন্তু এই লিঙ্কের মধ্যে কি কি আছে, এটাকে বলা হলো HTTPS, এটাকে বলা হয় স্কিল, ঠিক আছে। এটা ইন্টারনেট সার্ভিস, এটা কোন ধরনের সার্ভিস। এখানে আরো এক ধরনের আছে HTTP, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর HTTP মানে এটা হলো HTTP তে সিকিউর হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে। তো এইগুলি সম্পর্কে পরে আরো বিস্তারিত জানবো। তারপরে এখানে থাকে হলো www, HTTP পরে www ডিফল্ট ভাবে থাকে, ঠিক আছে। আর তারপরে এই যে google.com, এটা হচ্ছে ডোমেন নেম, ইন্টারনেট ডোমেন নেম। আর এটা হলো গুগলের একটা প্যাথ, ঠিক আছে, প্যাথ নেম। আর এটা হলো এটা সার্ভারে থাকে, মানে দেখা গেছে যে গুগলের সার্ভারে স্ল্যাশের পরে একটা মেইল নামে একটা প্যাথ নেম এবং ইউ নামে একটা ফোল্ডার আছে। ফোল্ডারের মধ্যে এখানে সোর্স কোড গুলো আছে, ঠিক আছে। সোর্স কোড ওইখানে আছে, ফাইল নেম, যার ফলে ওইখানে যায়। তো এইটা হলো পুরো লিঙ্কের এই একটা মানে কি কি কোনটা কি কি এগুলো লাগে অনেক সময়, তো এইগুলো জানার জন্য জাস্ট। এখন আমরা যাবো HTML ফরম। ফরম কি কাজে ব্যবহার হয়, ব্যবহারকারী ইনপুট সংগ্রহ করতে।
যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম কি, তারপরে ভ্যালু, ডাটা সেট মানে সাবমিট করবে। ঠিক আছে, ফর্মের ইয়া শুরু হয় কি দিয়ে, এইরকম ফর্ম, তারপরে ক্লোজ ট্যাগ ফর্ম। ঠিক আছে, আর ফর্মের একটা অ্যাট্রিবিউট লাগবে, সেটা হলো অ্যাকশন। অ্যাকশনটা নিয়ে পরে দেখাবো। অ্যাকশন দিয়ে হচ্ছে মানে ফর্মটা সাবমিট করলে ডাটাটা কোন জায়গায় যাবে। ঠিক আছে, আর মেথড অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় ডাটা কোন পদ্ধতিতে যাবে, একটা হলো গেট, একটা হলো পোস্ট। পিএসপিতে যখন আমরা যাবো এখানে গেট এবং পোস্ট নিয়ে বিস্তারিত আলোচনা আছে। এখন হলো ইনপুট এলিমেন্টের মধ্যে একটা আছে টেক্সট ইনপুট। টেক্সট ইনপুট যেমন ফর্ম শুরু করছি, এখানে ফর্ম শেষ, তাই না? এর মাঝে লিখতে হবে। ফার্স্ট নেম একটা দিলাম আমি, তারপর বিআর মানে এটা লাইন ব্রেক হবে। লাইন ব্রেক হওয়ার পর ইনপুট টাইপ টেক্সট, এখানে টেক্সট, তারপরে নেম, ফার্স্ট নেম, এটার রেজাল্টটা তারপরে এইরকম দেখাবে। ফার্স্ট নেম ব্রেক দেওয়ার জন্য একটা স্পেস হলো, এইরকম একটা ফিল্ড দেখা যাবে, তারপরে লাস্ট নেম, তারপরে এইরকম দেখা যাবে। কিন্তু আসলে এখানে কোনটা কি, এখানে হলো এই যে টাইপ ইকুয়াল টু টেক্সট, এটা হলো টাইপ অ্যাট্রিবিউট। ঠিক আছে, আর এটা হলো নেম অ্যাট্রিবিউট। ঠিক আছে, নেম অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় এই জন্য যে ডাটাটা সঠিকভাবে পিএসপিতে মানে প্রসেস করার জন্য, ট্রান্সফার করার জন্য। মানে যখন কুইরি চালাবো পিএসপিতে তখন এটা লাগবে। ওই নেমটা দিয়ে আমরা আইডি দিয়ে কাজ করব, এটা পরবর্তীতে। তো এইটা যদি আমরা ইউজ করি এটা এইরকম দেখা যাবে। ঠিক আছে, কোনো প্রশ্ন আছে কি? বুঝতে না পারলে বলবেন। তারপরে এইচটিএমএল রেডিও বাটন। রেডিও বাটন বলতে গোল ধরনের একটা বাটন। এটা এর আগে ইনপুট টাইপ টেক্সট, মানে ওইখানে শুধু টেক্সট আমরা লেখার জন্য। ঠিক আছে, ওটা ইনপুট টাইপ টেক্সট দিয়েছিলাম। তারপরে নেম আপনারা ইচ্ছে মতো দিতে পারবেন। ঠিক আছে, তারপরে ভ্যালু দিলে কি হবে, এইখানে দেখতেছেন যে এইখানে ভ্যালু মেল, এই ভ্যালু মেলের জন্য এখানে মেল শো করছে। ঠিক আছে, আর ইনপুট টাইপ রেডিও বলতে এই যে গোলাকার একটা যে বৃত্তর মতো এটা শো হবে। ঠিক আছে, আর সেকেন্ড মানে কি, এইখানে যেমন বৃত্তটা পূরণ করে আছে, মানে মেলটাতে চেকেট করা হয়েছে, চেক করা হয়েছে, যার ফলে এইটা এইখানে আছে। যদি আমরা এই চেকটা নিচে দিতাম ফিমেলে, তাহলে এইখানে নিচে যাইতো। ঠিক আছে, আর এটা মেলের জন্য এই যে মেল। ঠিক আছে, কিন্তু ভ্যালু মেল মানে যেটা বললাম চেকের জন্য এটা মানে ডিফল্ট ভাবে শো হয়েছে, আর ভ্যালু মেলের জন্য এখানে শো হয়েছে। হ্যাঁ, কোডিং করার সময় আমরা যে এইটা যা আছে এটা কোডিং, এটা পুরোটাই কোডিং। আমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিছি। আপনি যখন কোডিং করবেন ফর্ম স্টার্ট ক্লোজ। ঠিক আছে, এখানে ফর্ম স্টার্ট, তারপরে ক্লোজ, ইনপুট টাইপ, এটা পুরোটাই লিখতে হবে আপনাদের। কিন্তু যেটা আউটপুট এখন আমি একজনের জন্য করব, হ্যাঁ, আমি যদি ওখানে মেলে ওখানে চেক দিই, তাহলে মেলটা সবসময় চেক থাকে ডিফল্ট। যখন নতুন ভাবে কেউ একজন এটা দেখার জন্য আমি যে এটাই যে দিবেন তা তো না, আপনার ইচ্ছে মতো দিবেন। ক্লায়েন্ট যা থাকবে তাই দিবেন, রিকোয়ারমেন্টে যা থাকবে তাই দিবেন। এটা হলো চেক দিয়ে কি কাজ করে আমি এটা বুঝাইলাম, না লাগলে দিবেন না। তারপরে এইচটিএমএল আমাদের ফর্ম তৈরি করা দেখলাম। এরপরে আমরা ইয়া করবো, প্র্যাকটিস কাজ করবো। এইচটিএমএল সাবমিট বাটন। সাবমিট বাটন হলো আমরা যে এর আগে ফর্মটা তৈরি করছি না, ওইটা এখন সাবমিট কিভাবে হবে। সাবমিট করলে ইনপুট টাইপ সাবমিট, ভ্যালু সাবমিট। এই ভ্যালু সাবমিটের জন্য ভ্যালু মানে কি, এইটা এই যে এইখানে যে ওই বাটনের মধ্যে যে সাবমিট, এটা শো করবে। এই যে ভ্যালু, এখানে যদি অন্য নাম দেন সাবমিট ওয়ান, তাহলে এখানে সাবমিট ওয়ান ইয়ে হবে। আর ইনপুটটা সাবমিটের জন্য এখানে একটা বাটন তৈরি হয়েছে। ঠিক আছে, এটা হলো যে এর আগে বলছিলাম যে ভ্যালু অ্যাট্রিবিউট। তো আমরা একটা দেখি যে এক্সাম্পল দেখি। ঠিক আছে, কিভাবে কাজ করে। এই যে ভিডিওতে দেখেন, আমরা ফর্ম নিব, আগে ফর্ম শুরু হবে তারপর শেষ হবে। ফর্ম শুরু হলো এবং শেষ হলো। এখন ইনপুট টাইপ টেক্সট, নেম, এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, এটা আপনার ইচ্ছে মতো দেবেন। ইনপুট টাইপ টেক্সট, লাস্ট নেম, তারপরে হলো ইনপুট টাইপ সাবমিট, ভ্যালু সাবমিট। ঠিক আছে, বিআর দেবো মানে লাইন ব্রেক করার জন্য।
তারপর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিব, এখানে যে নাম শো করার জন্য। ঠিক আছে, এখন এটা যদি আমরা সেভ করি, আমি মানে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে করছি, আপনারা যে কোনো এডিটর দিয়ে কাজ করতে পারবেন। এটা যদি আমরা সেভ করি, এর আগে সেভ করা ছিল তো সেভ করলে দেখেন এটা শো হতেছে, এখানে কেটে গেছে তো ফার্স্ট নেম তারপর লাস্ট নেম, এটা ইনপুট সাবমিট, এটা ভিডিও আমাদের। এখন আমরা যাবো W3 স্কুলের এইখানে, কারণ W3 স্কুল থেকে আমরা সম্পূর্ণ করবো, কারণ W3 স্কুলে এখানে অনেক নতুন নতুন কোড অ্যাডিং হয় স্ক্রিন পর। আগে যেগুলি কোড বাতিল হয় ওইগুলি ওইখান থেকে চলে যায়, তো এইখান থেকে আমরা দেখবো। তো এখানে কি পর্যন্ত জানলাম, এন্টাইটি সিম্বল, চার সেট, ইউআরএল ইউনিকোড আর এইগুলি। ঠিক আছে, XML আর জাভাস্ক্রিপ্ট পরে দেখবো একদম। তারপরে ফর্ম জানলাম, এখন ফর্মের মধ্যে যাই।